নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এসডি স্যার বার্তায়। এবং আজ আমরা মূলত আলোচনা করব নতুন নতুন অ্যাসপিরেন্টদের নিয়ে, যারা নতুনভাবে জীবনযুদ্ধে ফিরে আসতে চাইছে এবং এই 2026-এর নতুন নোটিফিকেশানগুলোতে, সেটা সেন্ট্রাল কিংবা রাজ্য হোক, সেগুলিতে তারা কীভাবে পড়াশোনা করবে, কোন কোন চাকরির প্রিপারেশান নিলে এই মোমেন্টে ভালো হবে এবং সেগুলোর জন্য কীভাবে পড়াশোনা করা উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিও। তো প্রত্যেককে বলবো একটুও না কেটে আমাদের গোটা সেশনটা দেখতে থাকুন। তো প্রথমেই বলি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের মধ্যে দুটো চাকরির পরীক্ষাই ভালো। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রথমে আলোচনা করছি, তারপর রাজ্য সরকারের পরীক্ষা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার মধ্যে তোমাকে প্রথমেই চলে আসতে হবে হলো এসএসসি, রেল এবং আইবি। মূলত এইগুলো পরীক্ষাগুলোই নিয়মিত হচ্ছে। ব্যাংক তুমি দিতে পারো কিংবা ইউপিএসসি দিতে পারো, এইগুলো আমাদের বাংলায় খুব একটা ভালো প্রিপারেশন হয় না। মূলত এসএসসি, রেল এবং আইবি এটাই হলো আমাদের হিট টপিক। যারা যারা সিজিএল, সিএইচএসএল কিংবা এমটিএস, সিলেকশন পোস্ট, জিডি এই সমস্ত পরীক্ষা দিচ্ছ, বা এই বছর থেকে আরপিএফটাও, সেগুলো কিন্তু সবই স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে চলে যাচ্ছে। স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারের একটাই সমস্যা দেখা গেছে রিসেন্ট টাইমে, যেটা হচ্ছে এত বছর পর্যন্ত ঠিকঠাকভাবে পরীক্ষা হচ্ছিল, কারণ টিসিএস অর্গানাইজড করছিল। এবং দেখা যাচ্ছে এই বছর থেকে কিন্তু টিসিএসের বদলে সেটা নজিরবিহীনভাবে এডিকিউটি সংস্থার হাতে গেছে। এবং নীতিশ রাজপুত স্যারের যে ভিডিও, সেই ভিডিও থেকে আমরা জেনেছি যে কীভাবে টিসিএসের থেকে শেষ মোমেন্টে এডিকিউটির হাতে চলে গেছে, এবং যার ফলে অসংখ্য সমস্যা এসএসসিতে আমরা কিন্তু ফেস করতে হচ্ছে। অন্তত এই বছর ট্রানজিশন পিরিয়ড এবং এই পিরিয়ডের মধ্যে কিন্তু অসংখ্য সমস্যা হয়েছে এসএসসি যারা পরীক্ষা দিয়েছো। বহু ছেলে মেয়ে পরীক্ষা দিতে গিয়ে দেখছো আজকে পরীক্ষা হবে না, এরকম কাণ্ড ঘটেছে। কলকাতায় এরকমও জায়গায় পরীক্ষা হয়েছে যে একতলায় হচ্ছে ওয়ো, 2 নম্বর এবং 3 নম্বর তলায় হচ্ছে পরীক্ষা হচ্ছে, 4 তলায় 5 তলায় হতে সাধারণ লোক থাকে, ফ্ল্যাটের ভেতরে পরীক্ষা হচ্ছে। এরকমও ঘটনা আমরা দেখেছি। এছাড়াও মোরাললেস যদি তুমি বলতে চাও যে এসএসসি নিয়ে আমি খুশি নই, ঠিক আছে, রিসেন্টে যে ঘটনাগুলো ঘটছে অন্তত, তবে তোমরা প্রিপারেশান নিতে পারো। সিজিএল, সিএইচএসএল, এমটিএস এগুলোর জন্য তোমরা অবশ্যই প্রিপারেশান করতে পারো। এছাড়াও এসএসসি জিডির জন্য প্রিপারেশান করতে পারো, সেটাও যদিও বা এসএসসি নিচ্ছে, কিন্তু আশা করি জিডিতে এরকম কোনো সমস্যা হবে না। এবং প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা যারা জিডির জন্য প্রিপারেশান নেবে, তোমরা অল্প বয়স থাকতে থাকতেই, মানে 18 বছর হতে হতেই কিন্তু প্রিপারেশান শুরু করে দাও, বা তারও আগে থেকে চেষ্টা করো 9-10 থেকে শুরু করার প্রিপারেশান। তো যদি তৈরি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমার ভালো হবে। এছাড়া আইবির জন্য তোমরা পড়াশোনা করতে পারো। আইবি এসিআইও 2 এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দুটো পোস্টে কিন্তু মূলত রিক্রুটমেন্ট হয়, একটা মাধ্যমিক এবং একটা গ্র্যাজুয়েট লেভেল। এবং এই গ্র্যাজুয়েট লেভেল কিন্তু লেভেল 7 থেকে শুরু হচ্ছে, মানে সিজিএল যেখানে শেষ হচ্ছে, আইবি কিন্তু তারপর থেকে কিন্তু আইবি শুরু হয়ে যাচ্ছে। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই, মোরাললেস পড়াশোনাটা একই, আর একটু ধার হতে হবে, ক্ষুরোধার হতে গেলে আইবি হতে পারবে। এছাড়াও যদি তুমি খেয়াল করে দেখো যে রেলের পরীক্ষা কিন্তু হচ্ছে নিয়মিতভাবে, কিন্তু রেলের পরীক্ষা হচ্ছে, ক্যালেন্ডার বার করে করে রেলের পরীক্ষা হচ্ছে। যদিও বা 2024-এর যে গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা শেষ হয়নি, 2026 জানুয়ারি চলে এলো। বাদবাকি পরীক্ষাগুলো কিন্তু স্পিডেই হচ্ছে। এসএসসির মতো হয়তো এতটা স্পিডে হচ্ছে না রেল, কিন্তু যথেষ্ট ভালো। তবে রেলের চাকরির প্রিপারেশান নিতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই ম্যাক্সিমাম পোস্টের জন্য কিন্তু আইটিআই লাগে, তো আইটিআইটা করে রাখা ভালো। এছাড়াও কিছু কিছু পোস্টে আইটিআই লাগে না, যেমন এনটিপিসিতে কিন্তু আইটিআই লাগে না। এবং আপকামিং যে গ্রুপ ডির ফর্মটা বেরোবে, সেটাতে আমরা জানি না কী হবে, আইটিআই লাগতেও পারে, নাও লাগতে পারে। তো মূলত এইরকম একটা প্রিপারেশান স্টেজে কিন্তু আমরা আছি, ঠিক আছে? এছাড়াও তুমি দেখতে পারো এএলপি হতে পারে, রেলের যেই হতে পারে, যেগুলোর মোটামুটিভাবে ম্যাথ জিআইটাকে যদি খুব স্ট্রং করতে পারো, ম্যাথ জিআইটাকে, তাহলে ভালো হবে। যেগুলোতে তোমার আইটিআই ডিগ্রি, সেই সব জায়গা পরীক্ষাগুলোতে সায়েন্সের গুরুত্ব বেশি, সেখানে তোমাকে সায়েন্সটাও ভালো করে পড়তে হবে। এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যে প্রশ্নটা আসছে জিকে, সেগুলো কিন্তু মূলত আসছে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স। সুতরাং হিউজ পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এবং সেটা ইন ডেপথ পড়তে হবে। এতটাই ডেপ পড়তে হবে যে ম্যাক্সিমাম লোক এত কিছু পড়ার পরেও কিন্তু পরীক্ষার হলে ভালো অ্যান্সার করতে পারছে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সুতরাং এইগুলোকেও খেয়াল রাখতে হবে, মানে ম্যাথ যাই সায়েন্স খুবই ভালো হতে হবে, সাথে কিন্তু তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এবং যদি খেয়াল করে দেখো এসএসসি এবং রেলের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য কী আছে, বাদবাকি সিলেবাসটা একও হলে ইংলিশটা কিন্তু সুন্দরভাবে রয়েছে এসএসসিতে, কিন্তু রেলের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা জানো যে রেলে ইংলিশ হয় না। তো এইসবের জন্য যদি প্রিপারেশান নিতে থাকো, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যদি তোমাকে প্রিপারেশান নিতে হয়, তাহলে তোমাকে যে যে জিনিসগুলোকে ফলো করতে হবে মাথার মধ্যে রাখো, যে এসডিএসসি থেকে তোমার প্রথমেই উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশান নিতে গেলে 600 টাকা দিয়ে আমাদের একটা ব্যাচ রয়েছে 2 বছরের জন্য, সেটা হলো সিলেকশন ব্যাচ, যেখানে অলরেডি সমস্ত সাবজেক্ট আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে যা যা পড়ানোর দরকার উইথ আপডেটেড আমরা সেগুলো পড়িয়ে ফেলেছি। থিওরি পড়িয়েছি, চ্যাপ্টার পড়িয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন স্যারেরা যারা এসডিএসসিতে ছিল তারা পড়িয়েছেন। ম্যাথ তো আমার নিজেরই টোটাল ম্যাথটা রয়েছে, সুতরাং তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এ টু জেড যেভাবে একটা সাবজেক্ট পড়লে, যেভাবে একটা চ্যাপ্টার ওয়াইজ পড়লে, যেভাবে তোমাকে একটা সেলফ সাফিসিয়েন্ট মডেল, অর্থাৎ তুমি পড়তে আসতে পারছো না অফলাইনে, ঠিক আছে, তুমি হয়তো বাড়িতে কাজ করো, কেউ বিভিন্ন জায়গায় থাকে, কেউ দূরে থাকে, বিভিন্নভাবে সে হয়তো কল্যাণী আসতে পারে না, তাদের জন্য কিন্তু সেলফ সাফিসিয়েন্ট মডেল আমরা তুলে দিয়েছি, সেটা হলো অ্যাপ। এই অ্যাপ দেখে পড়াশোনা করতে থাকো, ওখানে পিডিএফও আছে, ভিডিও
ভিডিও আছে, তোমরা ডাউনলোডও করতে পারবে, যেগুলি সবই ইন অ্যাপ ডাউনলোড হবে, অর্থাৎ অ্যাপের বাইরে কিন্তু আসবে না। ইন অ্যাপ ভিডিও বা অ্যাপ পিডিএফ তুমি ডাউনলোড করে পড়াশোনা করতে পারো। সব সাবজেক্ট মিলিয়ে তোমার জন্য পড়বে মাত্র 600 টাকা। আশা করি এই জিনিসটা তোমাদের খুবই পছন্দ হবে এবং এই কোর্স তোমাদের জন্য একটি যুগান্তকারী সৃষ্টি হতেই পারে। তোমরা কিন্তু এগুলো নিয়ে অবশ্যই 2026-এ পড়তে পারো। আশা করি কারুর কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা গেল আমাদের মূলত অনলাইন কোর্স। এছাড়াও তুমি যদি অফলাইনে পড়তে চাও তাহলে আমাদের জেনকম যে ব্যাচগুলো রয়েছে কল্যাণী কিংবা রানাঘাটে, তুমি সেই ব্যাচগুলোতেও আমাদের ক্লাস চলতে থাকে, তুমি অফলাইনেও সেই ক্লাস করতে পারো। সেই ক্ষেত্রে ফিস পড়বে হলো অ্যাডমিশন ফিস 1000 টাকা এবং মান্থলি পড়বে 700 টাকা সব সাবজেক্ট মিলিয়ে, এবং অনলাইনে পড়বে 2 বছরের জন্য ওয়ান টাইম 600 টাকা। তো তুমি অফলাইন কিংবা অনলাইন যে মুডে তোমার ভালো লাগে তুমি সেই মুডে এসে পড়াশোনা করতে পারো। দেখো প্রত্যেকেই দেখে নাও একটু ছোট্ট করে একটা বই আমাদের কাছে চলে এসেছে, তোমরা এই বইটা কিন্তু অবশ্যই পড়তে পারো। দেখো লেখাই আছে, বইটার নাম আমি একটু ফোকাস করে দিই। আগরওয়াল এক্সাম কার্টের কিন্তু এসএসসি কনস্টেবল, জিডি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সের জন্য কমপ্লিট স্টাডি বুক লঞ্চ হয়ে গেছে, তোমরা অবশ্যই পড়তে পারো। মূলত এখানে কমপ্লিট থিওরি আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, আর কি রয়েছে কিছু প্র্যাকটিস কোশ্চেন রয়েছে। কী কী কন্টেন্ট আছে আমরা ছোটো করে দেখে নিই। দেখো সমস্ত জেনারেল নলেজের সমস্ত চ্যাপ্টার দেওয়া আছে, ম্যাথামেটিক্সের দেওয়া আছে, রিজনিংয়ের সব চ্যাপ্টার দেওয়া আছে, ইংলিশের সব চ্যাপ্টার দেওয়া আছে, অর্থাৎ সব কমপ্লিট দেওয়া আছে। তো একটা দেখে নিই ইতিহাস কীরকমভাবে আছে। দেখো ইতিহাস কীভাবে আছে, আচ্ছা এখানে দেখো ইতিহাসে প্রথমে রয়েছে হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, সুন্দর একদম পুরো থিওরি, যেটা পরপর করে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার থিওরি দেখো পরপর। ডু ইউ নো বলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকেও দেওয়া আছে এখানে, যেগুলো বেশি বেশি করে পরীক্ষায় আসে। দেখো স্টোন এজ সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, এরকম করে করে বেশ কিছু থিওরি আছে। এবং থিওরির পরে গিয়ে তুমি কি দেখতে পাচ্ছি আমরা, দেখো অনেক থিওরি আছে আর কি, ঠিক আছে। তো প্রচুর থিওরি রয়েছে। এই থিওরির পরে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, যে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে, এবং দেখো 25টা করে কোশ্চেন, এবং প্রতিটা কোশ্চেনের দেখো একটা করে অ্যান্সার কী দেওয়া আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। এরকম যেমন জিকে আছে তেমন দেখো ম্যাথের আছে, দেখো নাম্বার সিস্টেমে দেখো থিওরি, এই দেখো নাম্বার সিস্টেমে থিওরির পরে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের নিচে নিচে সলিউশন দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়তে পারবে। এরকম দেখো রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, দেখো তাই, দেখো এটা হলো রিজনিংয়ের ক্ষেত্রে, দেখো এটা হলো কোডিং ডিকোডিং চ্যাপ্টার, দেখো কোডিং ডিকোডিং চ্যাপ্টারে থিওরি দেওয়া, আর নিচে দেখো এই যে প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, দেখো এই যে প্র্যাকটিস কোশ্চেন, এবং সেখানে দেখো অ্যান্সার দেওয়া আছে। একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রেও তাই, তোমরা দেখতে পারো। এই দেখো আমরা যে ইংলিশ বলছি রিডিং কম্প্রিহেনশন একটা চ্যাপ্টার 1, এই দেখো কীরকমভাবে কোশ্চেন দেওয়া আছে, এই যে পরপর করে কম্প্রিহেনশনের প্রশ্ন যেরকম থাকবে পরীক্ষায়, অর্থাৎ প্যাসেজ তোমাদের থাকে, সেখান থেকে অ্যান্সার কী দেওয়া আছে। মূলত এইভাবেই এই বইটা সাজানো আছে। সুতরাং তোমরা যদি মনে করো এসএসসি জিডি যারা প্রিপারেশন নিচ্ছ, তারা আগরওয়াল এক্সাম কার্টের একবার একটু ভালো করে দেখিয়ে দিই, আগরওয়াল এক্সাম কার্টের থেকে এসএসসি কনস্টেবল জিডির এই বইটা নিয়ে পড়াশোনা করতেই পারো। আর একটু বলে দিই যে আগরওয়াল এক্সাম কার্টের তরফ থেকে আজকে যে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, তার জন্য 40% অফ চলছে প্রতিটা বইয়ে। তোমরা আমাজন থেকে যদি নাও তাহলে প্রতিটা বইয়ের ওপরে তোমরা পাবে 40% অফ। এরপরে আমরা আসি কোথায়, আমাদের সেন্ট্রালের পর রাজ্য সরকারের যে কীভাবে পড়াশোনা করা উচিত, কী করা উচিত, কোন কোন চাকরিকে প্রিপারেশান নজর দেওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো রাজ্য সরকারের পরীক্ষা বলতে আমাদের প্রথমেই যে পরীক্ষার কথা মনে চলে আসে সেটা হলো পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এবং পিআরবির পরীক্ষা, অর্থাৎ পুলিশ পরীক্ষা। এই দুটো পরীক্ষা, এর সাথে সাথেও রয়েছে এসএসসি রয়েছে, কিংবা আপার প্রাইমারি বা প্রাইমারি টেট রয়েছে। তো মূলত এইগুলো পরীক্ষা রয়েছে। কিন্তু আমি তোমাকে প্রথম দিন থেকে একটা কথা বলে দিচ্ছি যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং টেট, যেগুলো প্রাইমারি বোর্ড যেগুলো হয়, এই বোর্ডের পরীক্ষাগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করার তোমার প্রয়োজন নেই। অন্তত তুমি দেখতে পেয়েছো এই বছর 11-12-এ কোনো ফ্রেশারই প্রায় চান্স পায়নি। হ্যাঁ, কিছু কিছু কাস্ট ক্যাটাগরিতে হয়তো চান্স পেয়েছে, সেটা কিন্তু খুবই ন্যূনতম। এর পাশাপাশি তোমাদের একটু বলে দিতে চাই যে ম্যাথামেটিক্স, ইতিহাস, ভূগোল বেশ কিছু সাবজেক্টে 70-70 পরীক্ষা দিয়ে এসএসসিতে কিন্তু 70-এর ওপর কাট অফ গেছে, কারণ ইন সার্ভিসদের আবার এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হয়েছে। সুতরাং তুমি ইন সার্ভিস না হলে, ফ্রেশার হলে, আমার মনে হয় না এই চাকরি তোমার জন্য খুব একটা ভালো হবে। অন্তত ইয়ং জেনারেশনের কাছে এসএসসি কিংবা প্রাইমারি বোর্ড এই চাকরি ভালো নয়। তার কারণ হচ্ছে যে বারবার বিভিন্ন রকম মামলায় কিন্তু সেই সিস্টেম জড়িয়ে পড়ছে, এবং সেখান থেকে এই মোমেন্টে পরিত্রাণের কোনো উপায়ও আমি দেখতে পাচ্ছি না। আলটিমেটলি বৃথা আশা দেখে কোনো লাভ নেই। হ্যাঁ, যখন এসএসসি কিংবা প্রাইমারি স্বচ্ছভাবে হবে, সুন্দরভাবে হবে, তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখবো যে কীভাবে কী করা যায়। আপাতত এগুলো নিয়ে তোমাদের ভেবে কোনো লাভ নেই। এর পাশাপাশি আমাদের জানতে হবে যে পিএসসি এবং পুলিশের যে পরীক্ষা, এটাতে একটু ফোকাস করে দেখো ভাই, পিএসসি এবং পুলিশের মধ্যে পিএসসিকে একটু প্রথমে বলি, একটি স্লথ গতির বোর্ড। স্লথ গতির বোর্ড মানে কি, যে ধীরে 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 চলে। কতটা ধীরে চলে, যে 2023-এ পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান বেরিয়েছে, 23 চলে গেছে, 24 চলে গেছে, 25 চলে গেছে, 26 শুরু হয়ে গেছে, জানুয়ারি মাস শেষ হতে চললো। সবে মাত্র কী হয়েছে, প্রিলি হয়েছে এবং মেন্স হয়েছে। এখনও মেন্সের খাতা দেখা মনে হয় না এখনও শুরু হয়েছে, কদিন আগে জাস্ট মেন্সটা হলো। তার মধ্যে আবার পাবলিক সার্ভিস কমিশনের এই মোমেন্টে চেয়ারম্যান পদেও কেউ নেই। সুতরাং একটা খামখেয়ালি মনোভাব
চলবে এরকম ব্যাপারটার মধ্যে দিয়ে কিন্তু চলছে, ঠিক আছে। মিসলেনিয়াসের মেন্সের পরীক্ষা 31শে আগস্ট হয়ে গেছে, তাহলে সেপ্টেম্বর চলে গেল, অক্টোবর চলে গেল, নভেম্বর চলে গেল, ডিসেম্বর চলে গেল, জানুয়ারি চলে গেল, 5 মাস চলে গেল, এখনো রেজাল্ট এলো না মেন্সের। কেন এলো না, কীভাবে এলো না, এগুলো আমরা কিছুই জানি না। আর তার থেকেও বড় কথা হলো ফুড এসআই যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টও কিন্তু আমরা দেখেছি যে একটাই পরীক্ষা হয়েছিল 2024 সালে, আজকে প্রায় 2 বছর হয়ে গেল, তার কিন্তু কোনো রেজাল্ট বেরোচ্ছে না। কারণ কি, তার পেছনে একটা কেস চলছে। এই হলো পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান আলটিমেটলি সিনারিও। এবং সেখান থেকেও যদি দেখতে পারেন যে WBCS এর মতো পরীক্ষা, যেটা এক্সিকিউটিভ পরীক্ষা, প্রতি বছর পরীক্ষা যে ফর্ম বেরোচ্ছিল, সেখানেও লাস্ট 24-এ কোনো ফর্ম বেরোয়নি এবং 25-এর লাস্টে এসে 24-এর ফর্ম বেরিয়েছে, এবং 25-এর ফর্ম 2026 শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত বেরোয়নি। তো সেই পরীক্ষা কবে হবে, সেই পরীক্ষা দিয়ে তুমি কবে হাতে আলটিমেটলি জয়েনিং লেটার পাবে, সে এক দীর্ঘ ইতিহাস। যাদের মধ্যে একটা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে রাখার একটা মানসিকতা আছে, যে দাদা আমি দীর্ঘদিন ধরে মাঠে পড়ে থাকবো, আমার কোনো ব্যাপার না, আমার সময়ের কোনো অভাব নেই, ঠিক আছে, তাহলে তোমার জন্য বেস্ট হবে পাবলিক সার্ভিস এক্সামিনেশন। কারণ পাবলিক সার্ভিস এক্সামিনেশনের অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা, PSC যে পরীক্ষাগুলো হয়, সেগুলোতে পরীক্ষা বসতে গেলে তোমাকে যথেষ্ট ভাই ধৈর্য ধরতে হবে। রিক্রুটমেন্ট বেরোনোটা নিয়েও ধৈর্য ধরতে হবে, প্লাস রিক্রুটমেন্ট প্রসেসটা যে চলতে থাকবে সেটা নিয়েও দীর্ঘদিন ধরে চলতে থাকবে, এটা তোমাকে মেনেই নিতে হবে, মেনে নিয়েই প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, নিয়ে তোমার চলতে থাকবে দীর্ঘদিন ধরে প্রিপারেশন। এই স্টেজের মানসিকতা থাকলে তুমি অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের জন্য ফোকাস করতে পারো। আদারওয়াইজ তোমার যদি মনে হয় যে তোমার হাইট আছে, মোটামুটি বয়সটাও আমরা চেষ্টা করছি 35-এর দিকে নিয়ে যাওয়ার, আপাতত 30 তো আছেই, কারণ দীর্ঘদিন ধরে তো অন্যান্য জায়গায় রিক্রুটমেন্ট হয় না। একমাত্র বোর্ড, যেই বোর্ড পশ্চিমবঙ্গের বুকে ইতিহাস সৃষ্টি করতে, সেটা হলো PRB বোর্ড। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, এই PRB নিয়ে আমাদের অসংখ্য অভিযোগ রয়েছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে কেন অভিযোগ রয়েছে, তার কেন বাকিদের নিয়ে আমি এতটা অভিযোগ করি না, কারণ PRB একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো ভালো লাগার বা ভালোবাসার মানুষটাকেই তো বেশি অভিযোগ করা যায়, তার কারণ হচ্ছে আমরা চাই সেটা আরও উন্নত হোক। কারণ বাকি বোর্ডগুলোর মধ্যে আমরা যা হিসাব করে দেখলাম, তাদের মধ্যে যে সেই উন্নত করার চিন্তা ছাত্রছাত্রীদের হয়ে, সেই চিন্তাভাবনা নেই তাদের মধ্যে। আর একটা যার চিন্তাভাবনাই নেই, তাকে ঠেলে 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 রাস্তায় আন্দোলন করে 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 কতবার মানে পাথরের মতো সে বসে রয়েছে, তাকে নাড়ানোর চেষ্টা করে, এই দিয়ে বেশি দিন চালানো যাবে না, ঠিক আছে। তো এর জন্য তোমরা ভাই আস্তে আস্তে PRBতে চলে আসো, ঠিক আছে, যেখানে SI এর পরীক্ষা রয়েছে, কনস্টেবলের পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলোতে তোমরা চলে আসো। এবং সেখানে এসে চলে আসো, যার ধৈর্য আছে সে থাকো PSCতে, তাকে নিয়ে সমস্যা নেই। কিন্তু যাদের কম সময়ে চাকরি প্রয়োজন, যে আমাদেরকে এমার্জেন্সি দরকার, কারণ এরপরে সরকারি চাকরির যে কী অবস্থা সেটা তোমরা বুঝতেই পারছো, তা যত তাড়াতাড়ি চাকরি পেতে পারো তত তাড়াতাড়ি ভালো, তাই না। তো সেই জন্য তোমরা চলে আসতে পারো এই পরীক্ষাগুলোতে। এবং PRBর যে কিছু কিছু ফল্ট রয়েছে, সেই ফল্টগুলোকে তারা হয়তো ঠিক করতে পারবে। আসলে ফল্টগুলো হলো টেকনিক্যাল যে ফল্টগুলো, আমরা অনেকগুলো ফল্ট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হলো এটা সরকারি সিস্টেমের ফল্ট। সরকারি সিস্টেমটাই আমাদের রাজ্যে এরকম, যে সিস্টেমের মধ্যে অসংখ্য এরর হয়ে রয়েছে, একটা মান্ধাতামলের সিস্টেম চলছে 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 চলছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো ওভারঅল যে দালাল চক্র আটকে দেওয়াতে, কারণ পশ্চিমবঙ্গের মূল সমস্যা হলো দালাল চক্র আলটিমেটলি, এটা কেউ মানতে চাক কি না চাক আমি জানি না, কিন্তু আলটিমেটলি সমস্যা হলো দালাল চক্র। দালাল চক্র অ্যাক্টিভ ছিল বলেই আজকে PSC ফুড এসআইয়ের কোনো রেজাল্ট বেরোচ্ছে না। দালাল চক্রকে আজকে সমূলে উৎপাত ঘটানো হয়েছে বলেই PRBকে নিয়ে লোকে এরকম আশা দেখছে। এবং আমরা কি নজিরবিহীনভাবে PRB এবার কনস্টেবল পরীক্ষায়, SI পরীক্ষায় যেভাবে দালাল চক্রকে আটকেছে, সেটার জন্য একটা অবশ্যই আমার তরফ থেকে স্যালুট রইল তাদের প্রত্যেককে। এবং অসাধারণ, ঠিক আছে। এবং সেখান থেকে খুব দ্রুত রেজাল্ট তৈরি হয়েছে। মাঠের ক্ষেত্রে যে RFID প্রযুক্তির কথা আমরা দেখছিলাম, যে RFID প্রযুক্তি ইউজ হয়েছে, সেখানেও হয়তো আরও একটু উন্নত প্রযুক্তি প্রয়োজন আছে আমার আলটিমেটলি, আমার যেটা মনে হয়েছে, ঠিক আছে। সেটা ওএমআরে হতে পারে, আশা করি CBTর দিকেও হয়তো এগোতে পারে, ঠিক আছে। এবং আমরা খেয়াল করে দেখলাম যে ছাত্ররা যে অভিযোগ করে, PRB কিন্তু সেই অভিযোগ কিন্তু শোনে, সেখান থেকে যে রেকটিফাইগুলি করার প্রয়োজন হয় তারা কিন্তু সেই রেকটিফাইগুলো করে, এবং এটাই তো হওয়া উচিত, এটাই তো স্বাভাবিক। তবেই তো PRB বাকিদের থেকে এগিয়ে আসতে পারবে, এটাই তো হয়, ছাত্রছাত্রীদের ভরসাই PRB। এবং এটা কিন্তু বাংলার রিয়েলিটি এই মোমেন্টে, কে মানবে না আমি জানি না, কিন্তু আলটিমেটলি বাংলা ছাত্রছাত্রীদের এই মোমেন্টে ভরসার একটাই বোর্ড, সেটা হলো PRB বোর্ড। তো PRB বোর্ড আশা করি 2026-এও হিউজ নোটিফিকেশান নিয়ে আসতে। এবং PRB তো অন্তত দেখিয়ে দিল যে কুইক খাতা দেখা পসিবেল, রেজাল্ট বার করা পসিবেল। এবার সেখানে আমাদের অ্যান্সার কি নিয়ে অবশ্যই বিতর্ক রয়েছে, কেন বাংলা প্রশ্নে এবং নেপালি প্রশ্নে ভুল ছাপা হবে, তার জন্য যোগ্য 3টে নাম্বার চলে গেছে আমাদের হাত থেকে। খুব খারাপ লাগে এই বিষয়গুলোকে, কিন্তু তারপরেও ওভারঅল ভালো, বাকি বোর্ডের তুলনায় যথেষ্ট ভালো। এবং সেই জায়গাগুলো থেকে আমি বলবো যে যদি ইয়ং ছেলেরা প্রিপারেশান নিতে পারো, তো পুলিশে আসো, পুলিশে প্রিপারেশান নাও, দৌড়াও, মেহনত করো। কারণ শুধু শুয়ে বসে কাটিয়ে আজকের দিন আর চাকরি আসবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব, এটা মানতে হবে। এবং এই সমস্ত প্রস্তুতির জন্য আমাদের যে ব্যাচ রয়েছে, সেটা রয়েছে অনলাইনে 244139 বেলাবোস প্রিমিয়াম, যেটা রয়েছে মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা এই ক্লাসটা করতে পারো, যেখানে আমরা অলরেডি সমস্ত কোর্স রেকর্ড করে রেখে দিয়েছি। 1 বছরে দিয়ে তুমি 300 টাকায় করতে পারো, আর 10-12 টাকা প্ল্যাটফর্ম চার্জ পড়ে সেটা পড়তে পারে, ঠিক আছে। এবং এর মধ্যে ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে
সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? আশা করি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। অলরেডি চ্যাপ্টার বাই চ্যাপ্টার, পার্ট বাই পার্ট প্রশ্ন, পিডিএফ, থিওরি, তুমি আগে দেখো যে কী কী দিয়ে রেখেছি তোমার জন্য 300 টাকায়। এবং এটার সাথে সাথে তোমাদের আমি বলবো যে যদি অফলাইনে আসতে চাও তাহলে রানাঘাট এবং কল্যাণীতে আমাদের কিন্তু পুলিশের ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা যারা পুলিশের জন্য আসতে চাও, সামনে পড়তে চাও, সামনে দেখে পড়তে চাও, আমি পড়াবো সেই ব্যাচ। তোমরা এসে ক্লাসগুলো করতে পারো অফলাইনে মাত্র 300 টাকার বিনিময়ে 1 মাসে, এবং ভর্তি হওয়ার সময় মাত্র 500 টাকা। ম্যাথ, জিআই এবং জিকে এই 3টে ক্লাসই তোমরা করতে পারো। এবং বাদবাকি সমস্ত কিছু আমাদের অনলাইনে রেডি, যেটা অনলি 300 টাকা দিয়ে সারা বছরের জন্য তুমি অ্যাভেল করতে পারবে, যেটা তুমি ডাউনলোড করতে পারবে, রেখে দিতে পারবে, সবই করতে পারবে। কি করতে হবে? SGSCC এই অ্যাপটা, SGSCC এই যে অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যদি তুমি সেন্ট্রালের ব্যাচ কিনতে চাও তাহলে 2 বছরের জন্য 600 টাকা দিয়ে সিলেকশন ব্যাচ কিনে নাও। আর যদি তুমি স্টেট ব্যাচ কিনতে চাও তাহলে এক বছরে 300 টাকা দিয়ে 2441139 বেলাবোস প্রিমিয়াম এই কোর্সটা তোমরা কিনে নিতে পারো। তাহলেই তোমাদের আর আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। রাজ্য সরকারের ক্ষেত্রে মূলত আমাদের যা মেটেরিয়ালস রয়েছে, তোমার এর বাইরে একটি প্রশ্নও আসবে না। অলরেডি যা তৈরি করে রেখেছি, আরও আগামী 4-5 বছরে যদি প্রশ্ন আপডেট হয় তার বাইরে যাবে না। সুতরাং আমরা যা যা পড়িয়ে রেখেছি তোমাদের সেটুকু পড়লেই এনাফ। আর সেন্ট্রালের ক্ষেত্রে যেহেতু প্রতিনিয়ত প্রশ্ন আপডেট হচ্ছে, তাই জন্য আমি বলবো আমাদের কাছ থেকে তুমি খুব সুন্দর করে ভালো করে পড়ো, আমাদের মেটেরিয়ালগুলো খুব সুন্দর করে আগে খাতায় রেডি করো, এবং তারপরে তুমি কি করবে, তুমি কোনো দিকে মাথা না লাগিয়ে সরাসরি চলে যাবে হচ্ছে আমাদের রাকেশ যাদবের কোনো বই যদি তোমরা পারো, তাদের যে বইগুলো, অর্থাৎ জিআইতে অরুণ কুমার স্যারের বই, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে রাকেশ যাদব স্যারের বই, ইংলিশের ক্ষেত্রে জয়দীপ সিংয়ের বই, ঠিক আছে? জিকের ক্ষেত্রে কেরিয়ার উইলের জিকের যে টিমটা রয়েছে, মূলত এইগুলো থেকে তোমরা পড়াশোনা করতে পারো। গগন প্রতাপ স্যারকেও তোমরা ফলো করতে পারো, তাহলেও তোমরা অনেক অনেক কন্টেন্ট কিংবা অনেক কিছু জিনিস আপডেট পাবে আশা করি। মানে যারা কম দামে খুব ভালো কোয়ালিটি পড়ায়, আমি তাদের কথাই বললাম। আমি সব টিচারের কথা জানিও না, বলতেও চাই না, কিন্তু এই টিচারগুলো কিন্তু অবশ্যই বাংলার এই গোটা ভারতের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং এই প্রতিটা টিচারকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম। এবং বিশেষ করে রাকেশ যাদব স্যারকে, তিনি তো পথিকৃৎ। যাই হোক, তোমরা এই কোর্সগুলো করতে পারো। এবং যদি মনে হয় যে দাদা আপনাদের কোর্স হয়ে গেছে একবার করা, তুমি কেরিয়ার উইলও শিফট করতে পারো। কেরিয়ার উইলে এরপর রাকেশ যাদব স্যারের ক্লাস রয়েছে, গগন প্রতাপ স্যারের ক্লাস রয়েছে, অভিনয় শর্মা স্যারের ক্লাস রয়েছে, এইগুলো ফোকাস করতে পারো, আরও অনেক বেশি ভালো বুঝবে। মানে প্রথমে যদি তুমি আমাদের কাছ থেকে পুরোটা পড়ে নাও, দেন যদি তুমি এই ধরনের ক্লাসে ফোকাস করো, তাহলে তুমি বেস্ট বুঝবে, ঠিক আছে? মানে স্টেটের জন্য আমাদের এবং সেন্ট্রালের জন্য আমাদের, সাথে তুমি যদি কেরিয়ার উইল এই প্ল্যাটফর্মটাকে চুজ করতে পারো, আমার মনে হয় বাংলা ছাত্রছাত্রীদের জন্য সেটা অত্যন্ত ভালো হবে, ঠিক আছে? তো বাংলায় হয়তো কেরিয়ার উইলে হয়তো পুরোটা হিন্দি ইংলিশে পড়ায়, আমরা তো বাংলা পড়িয়েই দিয়েছি, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং তারপর কেরিয়ার উইল থেকেও পড়তে পারো। আমার মনে হয় অনেক বেশি বেটার দিকে তুমি এগিয়ে যাবে। এটাই হলো একমাত্র পারফেক্ট চয়েস তোমার সেন্ট্রাল বা রাজ্যে এগিয়ে যাওয়ার জন্য। এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এই পড়লেই তোমার কাছে অনেক অনেক মেটেরিয়াল যাবে, এই পড়লেই তোমার হাতে একটা নির্দিষ্ট সিলেকশন অবশ্যই আসবে। তো আশা করি এই বছর আমাদের পুলিশ এবং রেলে অসংখ্য সাকসেস এসেছে, এবং আগামী সময় আরও অসংখ্য সাকসেস আসবে, এবং বাংলা বদলাবে, বাংলা বদলে যাবে, বাংলা পরিযায়ী কনসেপ্টটাকে ভুলে যাবে, বাংলার ছেলে বাংলাতেই থাকবে, সেটা সেন্ট্রাল হোক কিংবা রাজ্য। বাংলাতে থেকেই কী করে চাকরি পেতে হয়, বাংলাতে থেকেই কী করে চাকরি তৈরি করতে হয়, সেই গল্পই 2026-এ বলবে SGSCC। নমস্কার।